নমস্কার বন্ধুরা, যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাদের জন্য 26 থেকে 28 জুলাই সময়কালটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। এই 3 দিনের মধ্যে এমন কিছু পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে যা অনেক দিন ধরে অপেক্ষা করে থাকা মানুষদের মনে নতুন আশার আলো জ্বালাতে পারে। অনেকেই হয়তো ভাবছেন, আমার জীবনে কবে পরিবর্তন আসবে, কবে আটকে থাকা কাজগুলো এগোবে, অথবা কবে ভাগ্য আমার দিকে মুখ ফিরিয়ে তাকাবে। এই সময়কাল সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার একটি অধ্যায় হতে পারে। জীবনের প্রতিটি মানুষের একটি নির্দিষ্ট সময় থাকে যখন তার পরিশ্রম, ধৈর্য এবং অপেক্ষার ফল ধীরে ধীরে তার সামনে আসতে শুরু করে। অনেক সময় আমরা হতাশ হয়ে ভাবি যে আমাদের সমস্ত চেষ্টা বৃথা যাচ্ছে, কিন্তু বাস্তবে ইউনিভার্স আমাদের জন্য এমন কিছু পরিকল্পনা করে রাখে যা সঠিক সময় না এলে প্রকাশ পায় না। 26 থেকে 28 জুলাই শক্তি ঠিক সেই ধরনের একটি পরিবর্তনের বার্তা বহন করছে, তাই এই সময় নিজের উপর বিশ্বাস রাখাটা খুবই জরুরি। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা আলোচনা করব ইসলামের মানুষদের চরিত্র, তাদের জীবনে এই সময়ের গ্রহগত প্রভাব এবং এমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনার সম্ভাবনা যা সম্পর্কে তা আগামী দিনগুলোতে তাদের জীবনকে নতুন দিকে নিয়ে যেতে পারে। তবে মনে রাখবেন, এগুলো সম্ভাবনা, আত্মা এবং অনুপ্রেরণামূলক বিশ্লেষণ। বাস্তব ফলাফল ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। সবচেয়ে বড় কথা হলো, এই 3টি দিন শুধুমাত্র কোনো সুখবরের অপেক্ষা করার জন্য নয়, বরং নিজেকে প্রস্তুত করার জন্য গুরুত্বপূর্ণ। কারণ সুযোগ যখন আসে তখন সেটিকে কাজে লাগানোর জন্য প্রস্তুত মানুষেরই সবচেয়ে বেশি লাভবান হয়। তাই আজকের আলোচনা মনোযোগ দিয়ে শুনুন, কারণ এর মধ্যে এমন কিছু বার্তা থাকতে পারে যা আপনার বর্তমান জীবনের সঙ্গে গভীরভাবে মিল খুঁজে পাবেন। আজকের দিনের গ্রহগত অবস্থান: 26 থেকে 28 জুলাই সময়ে পরিকল্পনা, যোগাযোগ এবং আত্মবিশ্বাসের শক্তি বিশেষভাবে সক্রিয় থাকতে পারে। অনেকদিন ধরে যে বিষয়গুলো নিয়ে আপনার মনে দ্বিধা ছিল, সেগুলো সম্পর্কে নতুন করে ভাবার সুযোগ আসতে পারে। এই সময় আপনি নিজের লক্ষ্যকে আরো পরিষ্কারভাবে দেখতে পাবেন, ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা করতে উৎসাহিত হবেন এবং একই সঙ্গে এই সময়ে নতুন যোগাযোগ বা পুরনো কোনো পরিচিত মানুষের সঙ্গে পুনরায় সংযোগ তৈরি হতে পারে। অনেক সময় একটি ফোন কল, একটি বার্তা বা একটি ছোট সুযোগ ভবিষ্যতের বড় দরজা খুলে দেয়। তাই এই সময়ে চারপাশের ঘটনাগুলোকে গুরুত্ব দিন এবং নতুন সুযোগকে অবহেলা করবেন না। মানসিক দিক থেকেও এই সময় ইতিবাচক শক্তি কাজ করতে পারে। যারা দীর্ঘদিন হতাশ বা অনিশ্চয়তার মধ্যে ছিলেন, তারা ধীরে ধীরে নতুন আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন। এই সময়ের মূল বার্তা হলো, নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখুন এবং ভয়কে আপনাকে আটকে রাখতে দেবেন না। ইসলামের মানুষদের চরিত্র: ইসলামের মানুষেরা সাধারণত অত্যন্ত ধৈর্যশীল, পরিশ্রমী এবং আত্মসম্মানবোধ সম্পন্ন হয়ে থাকেন। এরা সহজে কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করেন না। জীবনে যত বাধাই আসুক না কেন, ভেতরে ভেতরে লড়াই চালিয়ে যাওয়ার শক্তি তাদের মধ্যে থাকে। অনেক সময় বাইরের মানুষ তাদের শান্ত বলে মনে করলেও বাস্তবে তারা খুবই গভীর চিন্তাশীল এবং লক্ষ্যভিত্তিক মানুষ। সম্পর্কের ক্ষেত্রে ইসলামের মানুষেরা খুবই আন্তরিক। কাউকে সত্যিকারের ভালোবাসলে তারা তাকে সর্বোচ্চ গুরুত্ব দেন, তবে বিশ্বাসঘাতকতা বা মিথ্যা এরা সহজে মেনে নিতে পারেন না। অনেক সময় বাইরের মানুষ তাদের শান্ত বলে মনে করলেও বাস্তবে তারা খুবই গভীর চিন্তাশীল এবং লক্ষ্যভিত্তিক মানুষ। সম্পর্কের ক্ষেত্রে ইসলামের মানুষেরা খুবই আন্তরিক। কাউকে সত্যিকারের ভালোবাসলে তারা তাকে সর্বোচ্চ গুরুত্ব দেন, তবে বিশ্বাসঘাতকতা বা মিথ্যা এরা সহজে মেনে নিতে পারেন না। এই কারণেই জীবনে বন্ধু বা সম্পর্কের সংখ্যা কম হলেও যাদের বিশ্বাস করেন তাদের প্রতি সম্পূর্ণভাবে নিবেদিত থাকেন। কর্মজীবন ও অর্থনৈতিক ক্ষেত্রে ইসলামের মানুষেরা সাধারণত নিজের পরিশ্রমের উপর ভরসা করেন। শর্টকাটের পরিবর্তে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পথ বেছে নেন। তাই অনেক সময় তাদের সাফল্য একটু দেরিতে আসে, কিন্তু সেই সাফল্য দীর্ঘস্থায়ী হয়। 26 থেকে 28 জুলাইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে অর্থ ও কর্মজীবনের ক্ষেত্রে। অনেক সময় ইসলামের মানুষ হয়তো দীর্ঘদিন ধরে কোনো সুযোগের অপেক্ষায় রয়েছেন। কেউ চাকরির জন্য আবেদন করেছেন, কেউ পদোন্নতির আশায় আছেন, আবার কেউ ব্যবসা উন্নতির জন্য চেষ্টা করেছেন। এই সময় এমন কোনো খবর বা সুযোগ আসতে পারে যা তাদের আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে দেবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করেও আশানুরূপ ফল পাচ্ছেন না, তাদের জন্য এই সময়টি আশার বার্তা নিয়ে আসতে পারে। কোনো নতুন কাজের প্রস্তাব, কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগ, নতুন ক্লায়েন্ট, নতুন ব্যবসায়িক সুযোগ অথবা আর্থিক উন্নতির পথ খুলে যেতে পারে। যদিও সবকিছু একদিনে বদলে যাবে না, কিন্তু পরিবর্তনের সূচনা স্পষ্টভাবে অনুভব করা যেতে পারে। অনেক সময় জীবনের বড় সাফল্য শুরু হয় ছোট একটি সুযোগ থেকে। তাই এই সময়ে যে কোনো নতুন প্রস্তাব, নতুন যোগাযোগ বা নতুন পরিকল্পনাকে গুরুত্ব দিন, কারণ আপনার ভবিষ্যতের বড় অধ্যায়ের শুরু এই ছোট পদক্ষেপগুলোর মধ্যেই লুকিয়ে থাকতে পারে। 26 থেকে 28 জুলাইয়ের এই সময়টি ইসলামের মানুষদের কর্মক্ষেত্রে নতুন চিন্তা ভাবনা এবং নতুন সম্ভাবনার ইঙ্গিত বহন করতে পারে। যারা চাকরি করছেন তারা নিজেদের দায়িত্ব দক্ষতার সঙ্গে সম্পন্ন করার সুযোগ পাবেন। অনেকদিন ধরে যে কাজটি নিয়ে চাপ বা অনিশ্চয়তা ছিল, সেই বিষয়ে কিছুটা স্বস্তি আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। তবে এই সময় নিজের পরিকল্পনা সকলের সামনে প্রকাশ না করে ধীরে ধীরে কাজ এগিয়ে নিয়ে যাওয়াই ভালো, কারণ অনেক সময় নীরব পরিশ্রমই সবচেয়ে বড় সাফল্য এনে দেয়। যারা নতুন চাকরির সন্ধান করছেন বা কর্মক্ষেত্রে পরিবর্তনের কথা ভাবছেন, তাদের জন্য নতুন সুযোগের ইঙ্গিত রয়েছে।
কোনো পুরনো যোগাযোগ, পরিচিত ব্যক্তি বা পূর্বে করা কোনো আবেদন থেকে ইতিবাচক খবর আসতে পারে। তাই হতাশ না হয়ে নিজের প্রচেষ্টা চালিয়ে যান, কারণ এই সময় করা পরিশ্রম ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত তৈরি করতে সাহায্য করবে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি মনোযোগ এবং আত্মবিশ্বাস বৃদ্ধির সময় হতে পারে। অনেক ছাত্রছাত্রী আছেন যারা পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন এবং দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, অনিশ্চয়তায় ভুগছেন। এই সময় ধীরে ধীরে সেই মানসিক চাপ কমতে শুরু করতে পারে, আর নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে এবং নিজের লক্ষ্য সম্পর্কে আরো স্পষ্ট ধারণা তৈরি করতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, ইন্টারভিউ বা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি পরিকল্পনা গুছিয়ে নেওয়ার উপযুক্ত সময়। মনে রাখবেন, সাফল্য একদিনে আসে না, প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টাই বড় ফলাফল তৈরি করে। তাই অন্যের সঙ্গে নিজের তুলনা না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দিন। আপনার জ্ঞান এবং পরিশ্রমই আপনি আগামী দিনে আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে সাহায্য করবে। সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি ইসলামী মানুষদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। যাতে সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হয়েছিল, তারা ধীরে ধীরে সেই সমস্যাগুলো সমাধানের সুযোগ পেতে পারেন। অনেক সময় আমরা বুঝেই এমন কিছু কথা বলে ফেলি যা আমাদের সম্পর্কের মধ্যে অস্বস্তি তৈরি করে। এই সময় ধৈর্য এবং বোঝাপড়া সম্পর্ককে আরো সুন্দর করে তুলতে সাহায্য করবে। যারা অবিবাহিত, তাদের জীবনে নতুন পরিচয় বা নতুন কোনো মানুষের আগমন ঘটতে পারে, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পারিবারিক ক্ষেত্রেও ইতিবাচক পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন। পরিবারের কোনো সদস্যের সঙ্গে দীর্ঘস্থায়ী মতবিরোধ থাকলে তা দূর করার উদ্যোগ নিতে পারেন, কারণ পরিবার প্রিয়জনদের সমর্থন অনেক সময় জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রেও এই সময় বিশেষ সতর্কতার পাশাপাশি ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। অতিরিক্ত চিন্তা, মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন, তাই পর্যাপ্ত বিশ্রাম, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত শরীরচর্চা দিকে মনোযোগ দেওয়া জরুরি। অনেক ইসলামের মানুষ নিজের কাজ এবং দায়িত্ব নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে নিজের স্বাস্থ্যের কথাই ভুলে যান। কিন্তু মনে রাখবেন, সুস্থ শরীর ছাড়া কোনো লক্ষ্যই দীর্ঘমেয়াদে অর্জন করা সম্ভব নয়। এই সময় নিজের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিন। ইতিবাচক চিন্তা, প্রার্থনা, ধ্যান বা নিজের পছন্দের কাজের জন্য কিছু সময় বের করা আপনার মানসিকভাবে আরো শক্তিশালী করে তুলতে পারে। জীবন ও ভবিষ্যতের দিশা। 26 থেকে 28 জুলাইয়ের এই সময়কাল ইসলামের মানুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসছে। নিজের উপর বিশ্বাস রাখুন, ভবিষ্যৎ নিয়ে অযথা ভয় পাবেন না। জীবনের প্রতিটি বাধা আসলে নতুন কিছু শেখার সুযোগ। হয়তো বর্তমানে কিছু বিষয় আপনার পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে না, কিন্তু তার মানে এই নয় যে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে না। অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় তখনই, যখন আমরা মনে করি আর আশা নেই। এই সময় নিজের লক্ষ্যকে পরিষ্কার রাখুন, ইতিবাচক চিন্তা করুন এবং ধৈর্য ধরে এগিয়ে চলুন। কারণ আজ যে বীজ আপনি রোপণ করছেন, আগামী দিনে সেই বীজই সাফল্যের বৃক্ষ হয়ে উঠতে পারে। বন্ধুরা, 26 থেকে 28 জুলাইয়ের এই সময়টি ইসলামের মানুষদের জন্য আত্মবিশ্বাস, ধৈর্য এবং নতুন সম্ভাবনার প্রতীক হতে পারে। কর্মক্ষেত্র, শিক্ষা জীবন, সম্পর্ক, স্বাস্থ্য এবং ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। তবে মনে রাখবেন, ভাগ্য সুযোগ এনে দিতে পারে, কিন্তু সেই সুযোগকে সাফল্যে রূপান্তরিত করার দায়িত্ব আমাদের নিজেরই। তাই কোনো বাধা বা ব্যর্থতাকে শেষ বলে মনে করবেন না, বরং প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলুন। আপনার পরিশ্রম, আপনার বিশ্বাস এবং আপনার ধৈর্য একদিন আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে যার জন্য আপনি এতদিন অপেক্ষা করে চলেছেন। বন্ধুরা, নিজের স্বপ্নকে আঁকড়ে ধরুন এবং বিশ্বাস করুন, সঠিক সময় সঠিক জিনিস আপনার জীবনে আসবেই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে, এবং অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তীকালে আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।